আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তোমাদের সাজেশনস ভিত্তিক ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম, আজকে 41 নম্বর ক্লাসে। সকলকে স্বাগত জানাই। আমরা আজকে ইউজ অফ আর্টিকেলের বিগত বছরের প্রশ্ন 2005 থেকে 2008 সালের প্রশ্ন সমাধান করব। তোমরা আমার কাছ থেকে যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি নিয়েছো তার 56 নম্বর পেজ তোমরা বের করো। এই একটি সাজেশনস তুমি সংগ্রহ করলে তোমাকে আর কোনো সাজেশনস না নিলেও হবে, বা আর কোনো বই না পড়লেও তোমার হবে, জাস্ট এখান থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবে। সো এটি নেওয়ার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করে বিস্তারিত তথ্য জানতে পারো। অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নিতে যে কোনো উদ্দেশ্যে তুমি আমাকে নক দিতে পারো। তো অনেকগুলো কথা বলে ফেলেছি, চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমরা 2005 সালের প্রশ্নটিকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এখানে 2005 সালে যে প্রশ্নটি দিয়েছে, আসলে আমরা প্র্যাকটিস করি। যদি ভালো হয় তুমি ভিডিওটি পজ দিয়ে যদি তুমি নিজে প্র্যাকটিস করে তারপর আমার সাথে উত্তরটি মেলাও তাহলে খুব ভালো হয়। আর আর্টিকেল যেহেতু একটি সহজ মোটামুটি আইটেম, এখানে 5-এ 5 আমরা যেন মিস না করি সে ব্যাপারে খেয়াল রাখতে হবে আমাদেরকে। বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম, বব কলিন্স সম্প্রতি হয়েছেন একজন মিনিস্টার। তাহলে একজন মানে হচ্ছে এ মিনিস্টার, তিনি একজন মিনিস্টার হয়েছেন কোথায়? ইন দ্য নিউ গভর্নমেন্ট, নতুন সরকারে। হি ওয়াজ, তিনি ছিলেন একজন মানে হচ্ছে মানে আর্টিকেল করার জন্য খুব সহজ একটা ব্যাপার মনে রাখলেই হয়, সেটা হচ্ছে তোমার এক অথবা একটি অর্থে টিটা খানাকানি অর্থে দি, শেষ। তুমি দেখো প্রথমটায় বলেছি একজন মিনিস্টার, তাহলে একজন অর্থে কিন্তু ইন এ কি বলছে? ইন দ্য নিউ গভর্নমেন্ট, নতুন সরকারটিতে, তাহলে টি নির্দিষ্ট। তিনি ছিলেন একজন ফুটবল খেলোয়াড়। হি ইজ সাপোজ টু বি দি, এটা সূত্র আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রিকে সবসময় দি বসে, তার জন্য এখানে দি বসবে। হি বিকেম, তিনি হয়েছিলেন ড্যাশ মেম্বার অফ পার্লামেন্ট, একজন পার্লামেন্ট সদস্য ছিলেন, একজন। তো একজন অর্থে এখানে বসবে, এখানে বিকেম কথাটা আমার লেখা উচিত বিকেম। আচ্ছা, তাহলে আমরা আসলে শূন্যস্থান পূরণ করি। সেটাকে বলেছি হি ওয়াজ এ প্রফেশনাল ফুটবলার ইন দ্য 1960s। তারপর বলেছি হি ইজ সাপোজ টু বি দ্য মোস্ট স্কিলফুল প্লেয়ার অফ হিজ জেনারেশন। তারপরটা বলেছে হি বিকেম এ মেম্বার অফ পার্লামেন্ট ইন 1990, তিনি 1990 সালে একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন, MP হয়েছিলেন, মানে একজন হয়েছিলেন। তুমি যদি এখানে ভুলে দাও তাহলে অর্থটা হবে তিনিই ছিলেন একমাত্র মেম্বার অফ পার্লামেন্ট। সেটা কি কখনো হয়? নিশ্চয়ই হয় না। তার মানে দি বসানো যাবে না, দি বসালে একজন নির্দিষ্ট বুঝাবে, তিনিই একজন, আর কেউ নেই। কিন্তু তুমি যদি বসাও তাহলে অনির্দিষ্ট বুঝাবে, অনেকের মধ্যে একজন। সো হি বিকেম এ মেম্বার অফ পার্লামেন্ট ইন 1990। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2006 সালে যে প্রশ্নটি দিয়েছে তোমরা একটু নিজ দায়িত্বে চেষ্টা করে নাও, পজ দিয়ে একটু চেষ্টা করে নাও, তাহলে তোমার দেখা যাক আছে তুমি কত পাও, 5-এ 5 তুমি সিকিউর করতে পারছো কিনা। তাহলে ব্যাখ্যা করা যাক। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, অফ এ নেশন একটি জাতির। এই লাইনটা যাদের মুখস্থ ছিল তারা কিন্তু দুটোই হয়ে গেছে অনায়াসে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না, কিপিং রেখে। আচ্ছা, রেখে কাদেরকে রেখে? এ লার্জ সেকশন অফ আর পপুলেশন, তার জনসংখ্যার বিশাল অংশকে রেখে। এখানে দা দিলেও হবে, দ্য লার্জ সেকশন অফ আর পপুলেশন ইলিটারেট, তার বড় সংখ্যক জনসংখ্যাকে অশিক্ষিত রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না। এই কাজটি ভুলে কখনো করবে না যে দুটি উত্তর লিখবে, মানে এ অথবা দি লিখবে, এরকম পরীক্ষা কখনোই লিখবে না, যে কোনো একটা লিখবে। আমি তোমাদেরকে যেহেতু বোঝাচ্ছি সেহেতু দুটি উত্তর লিখেছি, বাট উত্তর কিন্তু একটাই লিখতে হবে, রাইট? মাথায় রেখো। তো নো নেশন ক্যান প্রসপার কিপিং এ লার্জ সেকশন অথবা দি লার্জ সেকশন অফ আর পপুলেশন ইলিটারেট, কোনো জাতি তার বড় সংখ্যক জনসংখ্যাকে অশিক্ষিত রেখে উন্নতি করতে পারবে না। প্রাইমারি এডুকেশন ফার্মস ড্যাশ বেজ অফ, তোমাদেরকে একটি টেকনিক বলেছিলাম যে ডান পাশে যখন অফ থাকে বাম পাশে দি বসে। দেখো এখানে অফ রয়েছে, সো অফ থাকলে কিন্তু দি বসে, এখানেও কিন্তু তাই, অফ থাকলে কিন্তু বাম পাশে দি বসে। এখানে কিন্তু অফ ছিল তার জন্য দি বসছে। এইটা সূত্র টেকনিক। তাহলে আমাকে বসাতে হবে প্রাইমারি এডুকেশন ফর্মস দ্য বেজ অফ ওয়ানস লাইফ, প্রাথমিক শিক্ষা একজন মানুষের ভিত্তি তৈরি করে। একটি শিক্ষিত জাতি, তাহলে অ্যান, এই বিষয়টা খেয়াল রাখবে। দেখো এই শূন্যস্থানটা কিন্তু অবশ্যই প্রথমে, রাইট? প্রথমে থাকার কারণে তোমাকে কিন্তু বড় হাতের অক্ষর লিখতে হবে, রাইট? তো অ্যান এডুকেটেড সিটিজেন ক্যান রিড বুকস, নিউজ পেপার এটসেট্রা। পরীক্ষায় শুধু এরকম উত্তরটি উঠাবে, পুরোটা উঠানোর দরকার নেই। তবে
যদি পরীক্ষা দেখো যে তোমার এই যে তোমার যে এ, ধরো এ দেওয়া থাকলো না, বি দেওয়া থাকলো না, একবার এরকম আসছিল পরীক্ষায়, একবার একটা সালে প্রশ্ন আসছিল, তো এরকম যদি থাকে তাহলে তুমি পুরোটা উঠাইতে হবে, যদি এবিসিডি না থাকে। আর যদি এ বি সি ডি তোমার থাকে তাহলে শুধু উত্তরটি লিখলেই হবে। এর পরের প্রশ্নটি আমরা যদি দেখি 2007 সালের প্রশ্নটি, দেখো তোমরা চেষ্টা করে তোমাদের কতটা হয়, এরপর আমার সাথে আনসারটা মিলাও, ব্যাখ্যা সহকারে আমি যখন বলে দিব ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন রয়েছে, এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। একজন ব্যক্তি, তাহলে আ পারসন ক্যান প্রসপার ইন লাইফ, একজন ব্যক্তি জীবন উন্নতি করতে পারেন বাই ডুইং হার্ড লেবার, কঠোর পরিশ্রম করে। দ্য ম্যান হু ডাজ নট ফলো ড্যাশ রুলস অফ, দেখো এখানে অফ আছে, রাইট, লব যদি আছে তাহলে এখানে দি বসবে, এটা বোঝাই যাচ্ছে, তার জন্য দা। ফলো দ্য রুলস অফ হেলথ, যে ব্যক্তি আন্তরিকতার নিয়ম মেনে চলেন, ক্যান গো আ লং ওয়ে, দীর্ঘ পথ অতিক্রম করতে পারেন, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। আচ্ছা, দেয়ার এখানে লটস অফ এক্সাম্পল অফ দিস, অর্থাৎ এখানে রয়েছে, তো এখানে দেয়ার উপর একটা আর বসা উচিত ছিল, তো আমি টাইপিং মিস্টেক করেছি। দেয়ার আর লট অফ এক্সাম্পলস অফ দিস, তাহলে এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে অফ রয়েছে কিন্তু দি বসে নাই, রাইট। তো এর জন্য তোমাদের কিন্তু রুল নম্বর দেখবে যে এ অথবা অ্যানের ব্যবহার আমি যখন তোমাদের পড়াইছিলাম সূত্রে, তখন লিখেছিলাম কিছু নির্ধারিত ফ্রেজ, এই কথাটি মনে রেখো শিরোনামে, যেখানে কিছু কিছু ক্ষেত্রে অফ থাকলেও দি বসে না, এ বসে বা অ্যান বসে, সেটা একটু মুখস্থ করে নেবে। তার ভিতরে এ লট অফ একটি, ওকে, তাহলে হয়ে গেল, আশা করি তোমার 5টাই হয়েছে। এরপর তুমি সমাধান করো 2008 সালের প্রশ্ন, দেখে তুমি কয়টা তোমার হয়, নিজেকে নিজে প্রাইজ মার্ক করো, মানে মার্ক দাও, নিজের টিচার নিজে হও, তাহলে সুবিধা আছে, কেউ দেখবে না। তুমি তো মনে করো ঘরে ভিতরে বসে যদি লেখো, তোমাকে কেউ দেখবে না, তো তোমার লজ্জা নাই, তোমার ভুল হইলে তুমি নিজে কারেক্ট করে নিবা। আসা তাহলে 2008 সালের প্রশ্নটি, দিনের নাম যদি ঐতিহাসিক তারিখ যদি তোমার TH দিয়ে থাকে, এরকম পরম্পরা বোঝায়, তাহলে তোমাকে বসাতে হবে দি, তাহলে দি 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে, একটি স্মরণীয় দিন ইন হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে। অন দিস ডে, দিনটিতে উই অ্যাচিভড ভিক্টোরি, আমরা বিজয় অর্জন করেছিলাম, অ্যাট দ্য, তাহলে দেখো এখানে অফ আছে, তার জন্য অবশ্যই দি বসবে, তো অ্যাট দ্য কস্ট অফ আ ব্লাডি ব্যাটেল, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছিলাম। বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন জাতিতে পরিণত হয়েছিল, স্বাধীন দেশে পরিণত হয়েছিল। দেখো তো কয়টা হলো তোমার, মিলিয়ে দেখো, নিজেকে প্রাইজ করো, নিজেকে মার্ক দাও, প্রাইজ ইয়োরসেলফ উইথ মার্কস। এরপর হচ্ছে তোমার পরবর্তী প্রশ্নটিতে রয়েছে কি 2008 সালের স্পেশাল প্রশ্নটি, এই বছর দিয়েছে মাউন্ট এভারেস্ট নিয়ে, তুমি চেষ্টা করো। মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাইম্বার্স, অর্থাৎ মাউন্ট এভারেস্ট সবসময় তার আরোহীদেরকে আকর্ষিত করেছে। এটা অবস্থিত ইন ড্যাশ হিমালয়ান মাউন্টেন্স, হিমালয় পর্বতের অবস্থিত, তো মাউন্টেনটাকে দি বসে। ইট ইজ ড্যাশ হাইয়েস্ট, দি বসবে, কারণ সুপারলেটিভ ডিগ্রিকে সবসময় দি বসে। ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন, এটা হচ্ছে সর্বোচ্চ মাউন্টেন ইন ড্যাশ ওয়ার্ল্ড, পৃথিবীর আগে সবসময় দা বসে, তো ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। ইট ওয়াজ নেমড আফটার, এর নামকরণ করা হয়েছিল একজন ইংলিশ ম্যানের নাম অনুসারে, তাহলে অ্যান ইংলিশ ম্যান, একজন ইংরেজদের নাম অনুসারে, জর্জ এভারেস্ট, যার নাম ছিল জর্জ এভারেস্ট। হি ওয়াজ দ্য, নির্দিষ্ট ব্যক্তি, যেহেতু তিনি প্রথম, তার জন্য হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান, তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি, টু সার্ভে দ্য হিমালয়স ইন 1841, 1841 সালে যিনি হিমালয়কে জরিপ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য 2022 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয়, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয়। তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি। তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই, আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস, সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি, তোমরা অতি সত্ত্বর সাজেশনসটি সংগ্রহ করতে পারো। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তোমরা
অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনসটি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো, তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে, এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো, তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কিভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি। একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি। তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস, ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে। কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো, আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না। তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের 100%ও তুমি নাও পড়তে পারো, অন্ততপক্ষে 50%ও যদি পড়তে পারো, তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করে। যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে, তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।